আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমি আরেকটি মজার ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ভেন্ডির ভর্তা। তো প্রথমে আমি একটু সামান্য সরিষার তেল দিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর অনেকে কিন্তু ভেন্ডিগুলোকে সিদ্ধ করে থাকেন। আসলে সিদ্ধ করা ভর্তাটা খেতে তেমনটা ভালো লাগে না, তাই আমি কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে প্রথমে ভেন্ডিগুলোকে হালকা ভেজে নিই। ভাজা বলতে আসলে আমরা খোলাতে যেভাবে টেলে নিই সেরকমই ভাজাটা, দেখতে পাচ্ছেন। দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। আর এই ভর্তাটা কিন্তু খুবই লোভনীয় একটি ভর্তা এবং গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আসলে আমার যখন কোনো কিছুই দিয়ে ভাতটা খেতে ইচ্ছা করে না, তখন আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করতে। তো সেরকম আজকে ভেন্ডি ভর্তাটাও তৈরি করে নিলাম। আসলে এটা হচ্ছে আমার গতকালের ভিডিও। আর আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করে থাকি, আমাদেরকে আসলে আগের থেকে ভিডিওগুলো রেডি করে রাখতে হয়। আর আজকে আমার ভিডিও ছাড়ার সময় হলো সকাল 7টায়, তাই এই ভিডিওটা ছাড়তেছি। এরই মাঝে কিন্তু আমি সামান্য শুকনো মরিচ, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এভাবে একবার হলে তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। এরই মাঝে কিন্তু আমি ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, সামান্য লেবুর রস দিচ্ছি। আর যে কোনো ভর্তার মাঝে যদি একটু লেবুর রস দেওয়া হয় তাহলে ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, শুধুমাত্র আলু ভর্তা ছাড়া। এরই মাঝে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। আর আলু ভর্তাতে কিন্তু আসলে লেবুর রসটা দিলে খেতে ভালো লাগে না। প্রথমে আমি এগুলো হাতের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুবই মজাদার ভর্তা, দেখতে পাচ্ছেন। আর যেহেতু এখন অল্প অল্প করে শীত পড়া শুরু করছে, আর সবারই কিন্তু সর্দি কাশিটা ধরতেছে, মুখের স্বাদটাও চলে যাচ্ছে, তাই চিন্তা করলাম এই ধরনের ভর্তা তৈরি করে সবাইকে দিই। তো মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার ভেন্ডি ভর্তা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর শীতকাল মানে আসলে ভর্তার আয়োজনের পালা। তো আজ এতটুকুই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।